শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এবং যারা আমাকে অপছন্দ করে তাদের জন্য। ঈশ্বরকে বলি, প্রার্থনা করি যে ঠাকুর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তাদের সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে, বিপদমুক্ত থাকে, এই আর কি। তো চলো, আজকে কি বার? বৃহস্পতিবার। বাড়িতে ফুলও আসে নাই, আর সবজি 2 দিন ধরে আসে না, গেল কালো আসে নাই। আজকে যে 10টা বাজে এখনও আসে নাই। আর মাছের কথা তো কালকে বলেইছি, একজন এসেছিল তো অত ভালো মাছ নেই, তো নিতে পারি নাই। 200 টাকা পোয়া, 1 পোয়া, তার মানে 800 টাকা কিলো। তো নিতে পারি নাই, নেই নাই। কালকেও কয়েকদিন ধরেই নিরামিষ যাচ্ছে, সোমবার, মঙ্গলবার, বুধবার। তো যদিও বা কালকে ডিম করেছিলাম, তো যাই হোক আজকে একটু মাছ টাছ কিছু করতে হবে, ফুলও আনতে হবে। তো দেখি, এখন বাজারে যাওয়ার ইচ্ছা আছে, যে রেডি হয়ে বসে আছি। তো ভাবলাম শুভ সকালটা বলেই যাই তোমাদেরকে। আর মৌসুমি দে দিদিভাই, তুমি বলেছো দাদাকে হচ্ছে চেয়ার টেবিলে দিতে খেতে, দাদার কষ্ট হয় নিচে বসে। হ্যাঁ, কষ্ট হয় নিচে বসে। চেয়ার টেবিলে না কী হয় বলো তো, ওই ভাত পুরো আর কি প্যান ট্যান দিয়ে একদম পড়ে, তো অনেক ছেটে, তো নিচে পড়ে, একটু সরে যায়, কিংবা ওই হাত দিয়ে একটু বাঁ হাত দিয়ে একটু ফেলে দিতে পারে। কিন্তু ওই চেয়ারে বসলে পারে একদম পুরো বুক টুক দিয়ে প্যান্ট দিয়ে ভরে যায়। এটো ওই মানে খেতে যে নেয় না, এই আঙুলটা তো ভাঁজ হয় না, তো এরকম করে দেয়, তো এদিক দিয়ে পড়ে যায়, এই আর কি। তো যাই হোক, টেবিলটা ওখানে পাতা ছিল। তো ওই যে শুনলে তোমরা, রিয়ার ওখানে এই রান্নাঘরটাতে আতুর ঘর বানাবোর জন্য ওই টেবিল সরিয়ে দিয়েছি। তো আর পাতা হয় নাই। তো মেয়ে বলছে থাক, ও যদি ওই ঘরে থাকে তো আমরা এখানে বারান্দার মধ্যে বসবো টসবো, আর টেবিল থাকলে তাহলে অসুবিধা হবে, ওই জন্য আর টেবিলটা পাতা হয় নাই, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম। ও শুভঙ্কর ব্যানার্জি না কি, যাই হোক আমার মনে নেই, তুমি বলেছো যে ছোলার ডালে আবার ডাটা, কেউ ডাটা সবজি কেউ খায় নাকি? আমরা খাই না, জাবর কাটার মতো লাগে। এটা না যার যার মুখের স্বাদ। ঘরে ভাত দিয়ে খাওয়ার জন্য তো ডালে কিছু দেওয়াই যায়। আর তোমরাও একদিন খেয়ে দেখো, ডাটা, মোটা ধরনের ডাটা, পেঁপে, মিষ্টি কুমড়োর ডোগা, এগুলো ছোলার ডালে, কাঁঠাল দিয়ে খেয়ে দেখো, ভালো লাগে। আর ওটা তো আমি লুচি কিংবা পরোটা, রুটি খাওয়ার জন্য বানাই নাই, ওই ডালটা আমি বানিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। ওই জন্য একটু ডাটা ছিল, আগের দিন ডাটা নিয়েছিলাম, মুগ ডালে দিয়েছিলাম, আর ওই একটু ডাটা ছিল, ওই ডাটাটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার ইচ্ছা ছিল পেঁপে দিয়ে ছোলার ডাল খাবো আর কি, ওই জন্য পেঁপে আর ডাটা দিয়ে দিয়েছিলাম, এই আর কি। তো ওটা হচ্ছে যার যার মুখের যা স্বাদ আর কি। আমার ডালে কিছু দিলে খুব ভালো লাগে, ওই জন্য দেই আর কি। আর এর আগে তো দেখলে রিয়ার ওই বিবাহ বার্ষিকীকে ছোলার ডাল যে হলো, ওটা তো শুকনাই হলো, লুচি দিয়ে খাওয়ার জন্য সবাই খেলো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার আর কি। এই যে কর্তামশাই এখানে বসে আছে চা খেয়ে। শুভ সকাল, তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের আশীর্বাদে আমি এখন ঠাকুর করে একটু একটু ভালো হচ্ছি। তো এরকমই আশীর্বাদ করো। হ্যাঁ, আমি যেন সুস্থ হই তাড়াতাড়ি, এই আমার কামনা। তোমরা ভালো থেকো। তো চলো, ওই যে তোমাদের দাদা বলেই দিল তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো হই, ওটাই ওনার মনের ইচ্ছা। তো সবাই আছে, তোমাকে সবাই ভালোবাসে এবং সবাই আশীর্বাদ করে প্রতিনিয়ত, মানে ভিডিওতে কমেন্ট করে দাদা ভালো হয়ে যাক, আমরা চাই দাদা সুস্থ হয়ে যাক। তো সবার আশীর্বাদ লাগবে, কেন লাগবে না? সবার আশীর্বাদ লাগবে তোমাকে। এই যে সুস্থ হয়ে একটু একটু করে তো উঠছো, সুস্থ হয়ে কেমন ছিলে আর কেমন হয়েছো এখন? তো যাই হোক, চলো একটু বাজার যাই, দেখি কি আনতে পারি। রিয়ার আবার একটু কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়ার ইচ্ছা হয়েছে। তো দেখি যদি ছোট ইলিশ পাই তো আনবো, আর কচুর শাক এনে রাখবো। আজকে তো আর হবে না, দেরি হয়ে যাবে। কচুর শাক কাটো, ইয়ে করো, ধোও, সেদ্ধ করো, একটু দেরি হয় করতে। তো আজকে যদি পাই এনে রাখবো, আর না হলে কালকে করবো, এই আর কি। তো চলো যাই বাজারে। তো আমি বাজারে গেছিলাম, এসে দেখি এই যে কর্তামশাই হাঁটতে বেরিয়েছে, বেরিয়ে এই যে আর একটা বন্ধুর সঙ্গে গল্প করছে, এখানে রোদের মধ্যে বেরিয়ে পড়েছে। তো চলে এসেছি বাজার থেকে, প্রচণ্ড রোদ, আর ছাতা নিয়ে গেছি। ছাতা নিয়ে যে মানে আর বাজারের মধ্যে বাজার করতে পারছি না আর কি, পরে ছাতা বন্ধ করে নিয়েছি।
এরকম আর কি। যাওয়ার সময় তো হেঁটেই গেছি, আসার সময় ওই তোমাদের দাদার একটা বন্ধু আছে, আমি হেঁটেই আসছিলাম, বলে বৌদি চলো চলো। হ্যাঁ, তো আরেকজন ছিল টোটোতে, তো আমি বলছি না না আমি যাবো না, বলে আরে আসো না, আমি তো তোমাদের লাইনেই যাচ্ছি। তো উঠলাম, ওই মোড়ের মাথায় নামিয়ে দিল আর কি। উনি যাবে সোজা, যেই ভদ্রমহিলা আরেকজন আছে উনি সোজা যাবে আর কি। তো আমি ওই আমাদের দোকানের ওখানে নেমে পড়লাম, একটু হেঁটে আসলাম। তা 5 টাকা ছিল আমার কাছে কয়েন, নেবে না, তাও আমি জোর করে ওর পকেটের মধ্যে দিয়ে দিয়েছি। কেমন একটা খারাপ লাগে না? হ্যাঁ, তো জোর করে পকেটের মধ্যে দিয়ে দিয়েছি। ছিল না, ওই জন্যই আমি আসতে চাই না এই টোটোতে, ভাবলাম হেঁটেই আসি। তো ওই 5 টাকার কয়েন ছিল, কি করব, বাধ্য হয়ে 5 টাকার কয়েনটা আমি ওনার পকেটের মধ্যে দিয়ে দিলাম আর কি। তা যাই হোক, চলো বাজার থেকে কি এনেছি। বাজে এখন 11টা, দেরি হয়ে গেল। আর দেখতে পাচ্ছ কিনা, ওই যে 11টা বাজে, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। যাই হোক 11টা বাজে, 11টার সময় মোটামুটি খাবার দিয়ে দেই ওদেরকে। তবে ভাত করে গেছিলাম, আর যখন আমি বাজারে যাই ওই টাইমে ফুল আলি, একটা অন্য ফুল আলি যাচ্ছিলো, পরে ওনার থেকে ফুল নিয়ে রেখে তারপরে গেছি, কিন্তু সেটা তোমাদের দেখানো হয় নাই। ওটাই আমি কর্তামশাইকে বললাম, দেখো আমার হাতে মোবাইল ছিল, অথচ আমি ফুলটা যে নিলাম সেটা আর ভিডিও করতে পারলাম না, ভুলেই গেলাম। তো এই আর কি। আর বাজারে তো আমি মোবাইল নিয়েই যাই নাই, রোদ ছাতা ধরবো না মোবাইল ধরবো, ওই জন্য আর কি নিয়ে যাই নাই। তো চলো কী কী এনেছি তোমাদেরকে দেখিয়ে দেই, তার আগে আমি চেঞ্জ করে নিই। সবজি এনেছি এই যে কচু, আর এটা হচ্ছে মাছ। এখানে তার আগে দেখিয়ে দিই, আলু আর মুখি কচু, কাঁচা লঙ্কা, বেগুন, কচু শাক আর মাছ। মাছটা খুলে দেখিয়ে দিই। মাছটা আজকে ঠকে গেছে, মাছটা ঠকে গেছে আজকে। তো মাছ ধুয়ে এনে এই যে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, ভাজা করব। মাছটা আজকে একদম ঠকে গেছি, মাছও কম হয়েছে, বুঝতে পারি নাই। আর মাথাটা রেখে দিয়েছি, দেখি আজকে যদি কচুর শাক, আজকে তো কোনো মতেই কাটতেই পারবো না, অনেকটা বেলা হয়ে গেছে। তবে রেখে দেবো, মাথাটাও রেখে দেবো, কচুর শাকও রেখে দেবো। তো কালকে যদি পারি কালকে করে দেব, কেউ কারো হোক চাই না হোক রিয়াকে করে দেব। অনেক দিন ধরেই বলছিল যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ইচ্ছা করে। তো যাই হোক, দেখি আজকে যদি না হয় তো কালকে করে দেবো, আজকে তো হবেই না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো কিছু হয়নি, কালকের বাকি ডাল আছে, সেই ডাল দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে ওদেরকে দিয়ে দিই খেতে। দেখো ইলিশ মাছ কিন্তু এত মোটা করে পিস কাটে না, আর এখান থেকে আর একটা বেরোতো, সেটাও বের করে নেই। আর দেখো কত মোটা মোটা কেটেছে, আরও 2 পিস বেরিয়ে যেত থেকে। এবারে দেখবে কত মোটা চওড়া করে কেটেছে। এই যে ইলিশ মাছ এত চওড়া করে কাটে না কিন্তু, এই যে তাহলে আমি মাছ নেই, আমি জানি না, 400 গ্রাম ওজনের মাছ। হ্যাঁ, 400 গ্রাম মাছ তো নেই। তো চলো এই বেলা কোনো মতো হবে, রাতে তো ওরা বাবদাটা রুটি খাবে, হয়ে যাবে। তো সব ইরাদা পাল্টে গেল, মাছ কম জন্য ওরা বলছে মাছ ভাজা দিয়ে খাবো না, অন্য কিছু ভাজা করো। আর 2 পিস মাছ ভেজেছিলাম ওদের জন্য, মাথাটা রেখে দিয়েছি, তো বললো অন্য কিছু ভাজা করো, সেটা দিয়ে খাবো। তো বাধ্য হয়ে যে তাড়াহুড়ো করে, কাঁকরোল ছিল ঘরে আর অল্প একটু মিষ্টি কুমড়ো ছিল, সেটা এই যে তাড়াহুড়ো করে কেটে নিলাম, এটা ভাজা দিয়ে। আর কালকের ডাল আছে, সেটা দিয়ে ওদেরকে দেবো খেতে। তো হয়ে গেল আমার ভাজা, আর ওইদিকে ভাত বেড়েও নিয়েছি। তো এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত ভাজা, আর এটা রিয়ার ভাত ভাজা, আর এটা হচ্ছে আমার জন্য ভাজা, আর এই যে বাসি ডাল। তো পাল্টে গেল সব খাওয়া দাওয়া। ভেবেছিলাম মাছ ভাজা দেবো, তো ওরা বলছে যে দরকার নেই, অল্প মাছ আছে, অন্য কিছু ভাজা করো।
তো এই যে কাঁকরোল আর অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, ওইটুক ভাজা করে নিলাম। আর এই বাসি ডাল আছে, এগুলো দিয়ে খেয়ে নিক। আর ওটা মাছের ঝোল করে নেব মাছটা। তো গ্যাস এখন বন্ধ রেখেছি, ওদেরকে আগে দিয়ে দেই। না তো চলো, এই যে কর্তামশাই ভাতটা মাখিয়ে দেই। তো এই যেখানে মুখি কচু আর আলু ভাপে বসিয়ে দিয়েছি, আর এখানে যে মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখি যদি কচুর শাক কাটতে পারি তাহলে করে নেব, আর না হলে কালকে করবো, ভেজে রেখে দেই। তো আবারও ওই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। 2 পিস মাছ আর হচ্ছে লেজা ছিল, তবে যে লেজাটা কেটে নিলাম। এই যে এত বড় লেজা করেছে না, বাধ্য হয়ে কাটলাম। এই যে এখান থেকে কেটে নিলাম, কী করা যাবে, আজকে ঠকে গেছি মাছ কিনে। মাছের পিসগুলো এত চওড়া চওড়া করেছে না, আরও মানে 2 পিস তো আরামে হয়ে যেত। আরও ইলিশ মাছ এত চওড়া করে না। হ্যাঁ, এখানে গুঁড়ো মশলা ভিজিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কম নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এখনও ভাবলাম যে খেতে বসবো, আগে এটা করে নিই, ঝোলটা বসিয়ে দিয়ে খেতে বসি, নাহলে তো নুনটা খালি যাবে। লঙ্কাগুলো মনে হয় ঝাল হবে, সেই ঝাঁজ বেরিয়েছে কাঁচা লঙ্কাগুলো। মাথাটা রেখে দিয়েছি, আর লেজা থেকে যে কেটেছিলাম ছোট্ট হয়েছিল লেজাটা, তো ওই সামনের লেজার সামনের ওটা দিয়ে দিলাম ঝোলে। আর ওই লেজা ভাজাটা রিয়াকে দিলাম, যে খাও, খারাপ লাগছিল আচ্ছা আনলাম, তো শুধু শুধু প্লেটে খেয়েছে ও ভাজাটা। তো চলো এখন আমি খেয়ে নিই ঝোল করতে করতে। তো এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর খেয়েও নিয়েছি। এখন খাবো প্রেশারের ওষুধ খেয়ে। ওই নাইটিগুলো ভিজিয়ে রেখেছি সার্ফ দিয়ে, নাইটি ধোবো, আর বাজারের শাড়িটা ধুয়ে দেবো, দিয়ে তারপরে এসে কচুর শাক কাটবো। তো চলো। আর ওদিকে ননদ আর বৌদিতে পুরো মানে হাসাহাসি হচ্ছে, কেননা আমি ওই যে ইলিশ মাছ এনেছি আর কচুর শাক এনেছি, এই নিয়ে বুলটি ইয়ার্কি মারছে রিয়ার সাথে। ওই যে আমার দেখেছে তাই এনেছে, এই সব ইয়ার্কি হচ্ছে আর হাসাহাসি হচ্ছে, এই আর কি। তো চলো বাদবাকি কাজ সেরে নিই, আগে প্রেশারের ওষুধটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাদবাকি কাজ সারি। চলো। আরও আর একটা কথা, মৌসুমি দিদিভাই না কোনো একজন দিদিভাই বলেছো যে একদিন দেখালে হবে না, ডেলি এরকম নিয়ম করে খেতে হবে প্রতিদিন। তো আমি চেষ্টা করব দিদিভাই তোমাদের কথা রাখার। সবাই তোমরা এরকম বলো, এবং রত্নাধর দিদিভাই বকাবকি করে রীতিমতো, খাওয়া ঠিক মতো খাই না জন্য। আর তোমরাও প্রতিদিন কমেন্ট করে বলো আমার যত্ন নিতে, নিজের যত্ন নিতে। তো এই যে কালকেও খেয়েছি, আজকেও খেলাম, খেয়ে যে এখন প্রেশারের ওষুধ খাবো। খেয়ে এই যে খেলে হয় কি শরীরটা ছেড়ে দেয় আর কি, তখন আর কাজে এনার্জি থাকে না। এর জন্য ভাবি কি এই কাজটা করে নিই তারপরে খাবো, এই কাজটা করে নিই তারপরে খাবো, এই করে করে পরে আর খাওয়াই হয় না, এই আর কি। তো চলো এখন প্রেশার ওষুধ খাবো, জামা কাপড়গুলো কেচে দিব, দিয়ে তারপরে কচুর শাক কাটবো। তো এই যে দিয়ে মেলে দিয়েছি, ওখানে আছে। আজকে সকাল 10টার থেকে লাইন যাওয়ার কথা ছিল, তো সকাল 10টার সময় যায় নাই, 2টো বাজে লাইন চলে গেছে। আর এই যে অন্ধকারের মধ্যে মোবাইলের টর্চ দিয়ে ঘর মুছছি। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে এই 4:30টার মতন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো কারেন্ট ছিল না, কারেন্ট যাওয়ার কথা ছিল কি বলে সকালবেলা 10টার সময়, সেই কারেন্ট তো যায় নাই, গেল হচ্ছে
এই কটা বাজছে তখন, একটা এরকম হবে। তো তখন কারেন্ট গেছিলো। তো এই যে আসলো এখন, আর একটুখানি হেঁটে নিচ্ছি। আজকেও ওয়েদার খুব খারাপ, খুবই খারাপ। আচ্ছা মোবাইলটা রাখি, হ্যাঁ এখানে। এভাবে ধরে থাকতে থাকতে না হাতটা ব্যথা হয়ে যায়। তো কী যেন বলছিলাম, আজকেও মেঘ করেছে, কখন বৃষ্টি বা নামে। হাওয়া দিচ্ছে অবশ্য, হাওয়াতে মেঘটা কেটে যেতে পারে, কিন্তু মেঘ করেছে। কালকে যা এই যে এরকম টাইমে, এরকম না একটু পরে যে ঝুমঝুম করে বৃষ্টি নামলো, থামলো, সেই কটা হবে 8:45 এরকম টাইমে ছেড়েছে। তো আর একটা কথা, সেটা হচ্ছে যে মা যে তাল এনেছিল, হয়ে গেল অনেক দিন, 4-5 দিন মতন হয়ে গেছিলো। তো ওটা আমার ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ ভাবছি আজকে করবে কালকে করবে, করে আর করা হয় নাই, কারণ মা তো সারাদিন কাজকর্মই করে, কখন বা ওগুলো করবে। তো আজকে আবার দিদিভাইয়ের বিয়ে, মানে দিদিভাইয়ের বলছি, মানে দিদিভাইয়ের মেয়ের ঘুটির হচ্ছে আজকে পড়া আছে, একটা 4টা থেকে 6টা পর্যন্ত, আবার 8টা থেকে 10টা পর্যন্ত। তো 8টার সময় ও ওখানে দিয়ে তারপর আমাদের বাড়িতে আসবে। তো আজকে হয়তো বা ওই তালটা কিছু একটা করা হতে পারে। তো বলেছে যে ফ্রিজের থেকে বের করে রাখতে, তো আমি এসে মাকে হেল্প করে দেবে বলছে। তো দেখা যাক এখন কি হয়, এই আর কি। আর মুষলধারে বৃষ্টি নেমে গেলে তো হয়ে গেছে, কারণ তাহলে তো 8টার সময় পড়তেও দিবে না, আর আমাদের বাড়িতেও আসা হবে না। তো দেখা যাক কি হয়। আবার নাকি ওই তাল ইসে করে গণেশ পূজা দেখতে যাবে আমাদের এখানে হয়েছে। তো ওখানে দাদা ভাই আর দিদি ভাই যাবে, ঘুটি আমাদের বাড়িতে ওকে রেখে যাবে, ও যাবে না। এই হচ্ছে কথা। তো দেখা যাক কী হয়, যদি হয় তাহলে তো ভালোই হয়, আসবে ও, এই আর কি। এখন যাবো ঘরে গিয়ে, এখন কারেন্ট ছিল না, গরমে থাকতে পারছিলাম না, যাকে তাও মানে জানলা দিয়ে একটু হাওয়া আসছিলো বলে রক্ষা ছিল, মানে না এত গরম না, ভালো লাগছে না। ওদিকে বৃষ্টিও হচ্ছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কিন্তু গরমও আছে। ওটাই মাকে সকালবেলা বলছিলাম, কালকে এত বৃষ্টি হলো, একটু ওয়েদার ঠান্ডা হবে, সেটা তো হওয়ার নেই, ওই যেইকে সেই গরম। তো যাকগে, তো চলো যাই, এখন একটু মাকে ফোন করব, মার সাথে একটুখানি কথা বলেছি সকালবেলা, মা ফোন করেছিল, মা নিজেই করেছিল, আজকে কথা বলেছি, আবার একটুখানি করে দেখি, হয়তো বা এখন শুয়েছে, দেখি এখন করবো, নইলে সন্ধ্যার পরে করব, কারণ এখন মা এই টাইমে শুয়ে থাকে। ওটার টাইমও হয়ে গেছে, কটা বাজছে, হ্যাঁ ওঠার টাইমও হয়ে যাচ্ছে। তো যাকে চলো যাই, এখন ঘরে গিয়ে এখন একটু টিভি দেখবো, বসে থাকবো, এই করবো। তোমাদেরকে বললাম না যে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি নামবে। এই দেখো বৃষ্টি শুরু আমাদের এখানে। তো শনিবারের দিন এনেছিলাম, তো শনিবারের দিন রিয়াক্ট এরকম হলো, আর সন্ধ্যাবেলা বসি নাই, আর এই কয়েকদিন শরীরটাও বেশি ভালো ছিল না, তা ফ্রিজে রাখাই ছিল। তা আজকে বের করেছি, মেয়েকেও ফোন করেছিলাম যে আসিস, তালটা আজকে বের করবো, এসে একটু সঙ্গে লেগে থেকে তালের গোলাটা বের করে দিই। তো দেরি আছে, ওর আসা 8টার দিকে আসবে। তা আমি বসে আছি, তাহলে পড়তে থাকি, তাই এই যে নিয়ে বসলাম। কয়দিন হয়ে গেল করতেই পারি নাই। তো এই যে তাল তো গোলা হয়ে গেছে, এবার এই যে তেতো রসটা বের করার জন্য মা একটা কাপড়ের মধ্যে, এই দেখো এই যে পড়ছে তেতো জলটা। তো এই যে তাল জাল দিয়ে নিচ্ছি, তাল ক্ষীর খাবে। আর দেখো জাল দিতে দিতে কইটুকু হয়ে গেল, অল্পই, যদিও বা তালটাই বেশি গোলা ছিল না, তো অল্পই হয়েছে।
আর এটা তো এই যে জাল দিয়ে শুকিয়ে শুকিয়ে তারপরে তেতো জলটা শুকিয়ে তারপরে এটাকে দুধ দিয়ে জাল দেবো। তো নারকেল থাকলে ভালো হয়, তো নারকেল নেই, আর তাছাড়া নারকেল দিয়ে ওরা পছন্দ করে না, শুধু ক্ষীরটাই পছন্দ করে ভালো। তো চলো পরে আবার দেখিয়ে দেবো। তো এটা ভালো করে তেতো জলটা শুকিয়ে নিই। দেখো কতটুকু হয়ে গেছে, এটার কতটুকু দুধ দেবো আর কতটুকু হবে, সবার হবেই না, বুঝতেই পারি না যে এতটুকু গোলা হবে ওটার, আর কি ভেতরে গোলাই নেই তালের। দেখো কেমন ফুটছে, হাতে টাতে পড়লে না একেবারে পুড়ে যাবে হাত। দুধ দিয়ে দিয়েছি, নামিয়ে দেবো এখন। দেখো দেখেছো কেমন ফুটছে। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম দিদিভাই আসবে, তো দিদিভাই আগে এসেছে। আর এই যে ওরা একটু ঘুরতে গেছিলো আর কি, ঠাকুর দেখতে। আর ঘুটি বলে আজকে চা করবে পড়ার থেকে। এই যে বিকি গিয়ে নিয়ে আসলো, দিদিভাই স্কুটি থুয়ে গেছিলো, তো এই যে চা করবে, তো করুক। আর এইদিকে হচ্ছে মা কচু কেটে রাখছে, আর মা বাবা হচ্ছে মোবাইল দেখছে। আমার মেয়েটাকে দিয়ে খাটাচ্ছিস তোরা? না, আমি ওদেরকে বেস্ট চা খাওয়াচ্ছি। ও নিজেই বললো ও করবে। ও নিজেই বলে তো, হ্যাঁ, বাড়িতেও তাই। মা আমি করছি। আমি চাই যে সবাই বেস্ট চা, আমি 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 জানি যে সবাই বেস্ট চা ডিজার্ভ করে। তোকে হচ্ছে যে MBA চায়ওয়ালা একটা দোকান খুলে দেবো, পড়াশোনা করে শিক্ষিত হয়, তারপরে চায়ের দোকান খুলে দেবো। তো এই যে মা তো কাটছিল কচু, তারপরে আবার দিদিভাই বললো দাও, আমি তাড়াতাড়ি করে কেটে দিই। এই যে দিদিভাই বসে পড়েছে, ওই তো তুমি তাড়াতাড়ি করে কেটে দিবা, আজকেই তো বল। আজকে কাটার জন্য করতেই পারি নাই। আরে দেখছো না আমার ব্লগে কচু দেখছো না? না গো, ওই যে কাকুমনি একদিন দিয়েছিল, তখন থেকেই বলছিল যে আমাদের একদিন করো, আমাদের একদিন করো, যা দিয়ে হয়, ইলিশ মাছের মাথা দিয়ে হোক কিংবা ছোলা দিয়ে হোক, করো একদিন। বাজারে তো সেরকম যাই না, গেলেও আমি দেরি করে যাই, পাই না। আর দিদিভাই ওইটাই ধরে নিছে, দিদিভাইরা কালকে আমার ব্লগে দেখে নিয়ে চলে আসছি। তো দিদিভাইরা এইমাত্র গেল, এইমাত্র তো মানে কিছুক্ষণ আগেই গেছে। তো তারপরে এই যে বৃষ্টি শুরু, তো ভালোই হয়েছে, ওরা বেরিয়ে যাওয়ার পরে বৃষ্টিটা শুরু হয়েছে, বলে একদম ধীরে ধীরে আগে কাজ হতো। তো আজকে ঘুরি চা করলো, চাটা নাকি সত্যি খুব ভালো হয়েছে। আমি খাইনি, কারণ দুধ চা তো আমি খাবো, দুধটা খাইনি না, হ্যাঁ, ওই জন্য আমি আর খেলাম না। তো ভাবলাম একবার ইচ্ছে করছিল যে একটুখানি টেস্ট করে দেখি, তাই আমি না বাবা খাবো না, তারপরে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে তারপরে আবার কষ্ট, ওই জন্য আমি খেলাম না। তো সবাই বলছে, বাবা মা বুঝছি, সবাই বলছে না চাটা ভালোই হয়েছে। ও ওই বাড়িতেও চা বানায়, ওর মাকে বানিয়ে দেয়, মানে ভালো হয়। দিদিভাইও বলে যে না চা ভালো বানায়। তো যাকে, আর তাল তো বলছিলাম তোমাদেরকে দুপুরবেলা দিদিভাই এসে করবে, তো মাই করে নিয়েছে সব কিছু। তারপরে ও আসলো, ওই যে ঘুরতে গিয়েছিলো, ও যখন আসে আর কি, তখন মার ওই সব কিছু হয়ে গেছে। মা বললো আবার দিদিভাই এসে করবে, কারণ ওরও ওই বাড়িতে দিদিভাই শাশুড়ি নেই, তো সমস্ত কিছু একা হাতেই করছে, তো ওর জন্য বললো যে থাক। তো এসে এখন কিছুক্ষণ বসেছিল, তারপরে দাদাভাই ফোন করলো যে বের হও, তারপরে এই যে বের হলো, একটু ঘুরে ঘুরে ঘুটি এখানেই ছিল, মানে পড়তে দিয়ে তারপরে বেশি ছিল, 10টার সময় ছুটি হয়েছে। তারপরে আমাকে দিদিভাই ফোন করলো যে দাদাকে পাঠাও, তো এই যে ও গিয়ে নিয়ে এসেছে। আসার পরে ও কিছুক্ষণ ছিল, গল্প করলাম বললো, তো দিদিভাইরা আসলো, ও আবার কচু দেখলেই দোমরা কচু কচু কেটে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলো। তো এই আর কি। তো এখন জোরদার বৃষ্টি হচ্ছে, শব্দ শুনতেই পাচ্ছ তোমরা। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ কারেন্ট কখন চলে যায় বলা মুশকিল। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, তোমার সাথে ভালো থেকে সুস্থ থেকে আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা।